আপনারা এই দেশের লোক, গ্রামের লোক বলেন যে হ্যাঁ আমরা জাকাত আটকাইনি, বলিছে বছর আটকাইনি। আটকাইনি আটকাইনি তো এত বড়টা গ্রামে একটা মাদ্রাসা, আর মাদ্রাসার উত্তর দিকের দেওয়ালটা লিল্টন পর্যন্ত উঠে আছে, আর এর উপর দিকে উঠতে পারে না। আর আপনাদের রাস্তা দিয়ে যদি আসছি, একটা ফাঁকা জমি দেখতে পাওয়া যায় না যে ওই ফাঁকা জায়গাটাতে বসে একটা ঢেয়াল হাতে করে কেউ ইস্তিনজা করবে। খালি ভুট্টা আর ভুট্টা, ভুট্টা আর ভুট্টা, ভুট্টা বিঘার বিঘা লাগিয়ে দিয়েছে লোক, আর দিয়া খালি রোডে রোডে ঘুরছে আর মারছে। এরকম পুট্ঠাতে বাড়ি ধরে, পুট্ঠা গরম আমাদের। এই আর কি অভাব আছে? ভুট্টা আছে তো সব কিছু ঠিক আছে। ভুট্টা তো কার জমিতে হচ্ছে? আপনি জবাবটা কেন বুঝছেন না? জবাবটা মানছেন না কেন? আলেমদের মুখ থেকে বয়ানটাকে শুনছেন না কেন? জমিটা কার? বলেন যে জমিটা আমার, বলে দেন যে হ্যাঁ জমিটা আমার। আমি বলছি আপনার নয়, জমি আপনার নয়। যদি বলেন আমার জমি, আমার জমি তো 60 সালের রেকর্ডে কার নাম ছিল? আব্দুল ওয়াজেদ। আব্দুল ওয়াজেদটাকে বলছে এটা আমার বাপ। তো তোর বাপের জমি কেটে গেল, নাম দিয়ে তোর নাম চলে গেল আব্দুল বাসির। যদি তোর বাপের জমি হতো তাহলে কাটতো? জীবনে কাটতো না। তুমি মরে রাখো একবার, তোমার বেটা ওয়াজিদ আলী, তোমার বেটা আব্দুল সালাম ফের নিজের নামে রেকর্ড করে নিবে। মালিক কি তুমি? বদল কেন হচ্ছে? এবার ফারাক্কার দক্ষিণে 15 কিলোমিটার দূরে শমশেরগঞ্জ থানা, চোখের সামনে 3 তলা বাড়ি, দানা দান দানা দান করছে একবারে গঙ্গাতে। আর হাও মাও করে বেটি ছেলে পেলে কাঁদছে, কি করবো আল্লাহ, কি হলো? ভুঁই হারা হয়ে গেলাম, ডিহ হারা হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। জমি তো তোরই বলছিলি, বাড়িখানকার করছে আমারই, ভিটাটা কাট করছে আমারই। তোরা আমারই তো এখন চামারি লেগে গেল কেন? গঙ্গার বুকে চলে গেল, তুই জমি বাঁচালি না কেন? আমার আমার করছ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনটা হলো আমার, এই জমিনের মালিক আমি যাকে চাই তাকে বানাই, আর যাকে আমি চাই না তাকে মালিক বানাই না। কাউকে আমি ভালোবাসি তখন 30 বিঘা জমির আমি মালিক বানাই, আর কাউকে আমি যখন ভালোবাসি না তখন তাকে 5 বিঘা জমির মালিক বানাই। আবার এই 30 বিঘা জমির মালিকের কাছ থেকে পরম্পরাগতভাবে একের পর এক জমি কমাতে কমাতে তাকে পথের ভিখারি বানিয়ে দিই। জমিটা আসলে কার? তো জমিটা হলো আল্লাহর। এইবার কথা হলো এই, আপনার জমি যদি কোনো একটা লোক আধি করে তো আধিদার অর্ধেকটি পায়, হ্যাঁ না? না 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 হ্যাঁ। আধি যে করবে সে কতটি পাবে? অর্ধেক পাবে। মেড়ে ঝেড়ে ফসল পানির খরচা পানি বাহির টাহির করে দেওয়ার পরে আপনার আধটি, আর যে লোকটা করেছিল তার আধটি। এই জন্য ওর নাম কি? আধিদার। জমি করলো আপনার অন্য একজন লোক, তার জন্য কতটি পেল? তো আধটি পেল। আল্লাহর জমিনে ফসল ফলালেন, ভুট্টা মারলেন, তো এই জমিনটা আল্লাহর। আল্লাহর জমিনে ফসল মারানোর পর আপনি বিচার করে বলেন কিছু আল্লাহর ওখানে ভাগ আছে কি নেই? সবটি আপনার নাকি? জমি তো আল্লাহ, আপনাকে করতে দিয়েছে, আপনি আধিদার। আবার আর একটা আধিদার আপনি বানাইলেন, তো 20 কুইন্টাল ভুট্টা হলো, 4 কুইন্টাল খরচ বেরিয়ে গেল, 16 কুইন্টাল ভুট্টাকে দুভাগে ভাগ করে নিয়ে নিলেন। আল্লাহর ভাগ কোথায় গেল? এটাকে বলে অসুর। অসুরের মানে কি? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন আসমানের পানিতে যদি তোমার ভুট্টা হয় তাহলে তুমি 10 মনে 1 মন দাও, আর তোমার সেচ দিয়ে যদি পানি দিয়ে ভুট্টা হয় তাহলে 20 মনে 1 মন আল্লাহকে দাও। 20 মনে 1 মন, 20 কুইন্টালে 1 মন, 20 কুইন্টালে 1 মন, 100 মন যদি ভুট্টা হয় তাহলে আল্লাহ তাআলা 5 মন পাবে। আল্লাহ তাআলা নিয়ে কি করবেন? আসমানেকে নিয়ে চলে যাবেন ভুট্টাগুলো। না রে ভাই না, সেই ভুট্টাগুলো আল্লাহ নিবে। তার মানে হলো এই, আল্লাহর দুনিয়াতে এমন পাওনাদার আছে, মাকলুক আছে, ওদেরকেই দিতে হবে। কে আছে? তো গায়ে একটা বেওয়া আছে, কে আছে তো 2টা ইয়াতিম আছে, কে আছে তো একটা মাদ্রাসা আছে, কে আছে এখানে তো ইয়াতিমখানা আছে, কে আছে তো আমার বাড়ি থেকে দক্ষিণ দিকে 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে একটা নেজামিয়া মাদ্রাসা আছে। এই রকম করে আল্লাহর মাদ্রাসা এবং এই রকম করে ইয়াতিমখানা আর এরকম করে বেওয়া এবং নিঃস্ব যে সমস্ত লোকগুলো আছে, দিনী মাদ্রাসাগুলো আছে, ওরাকে ওই 5 কুইন্টাল ধানকে, ওই 5 কুইন্টাল ভুট্টাকে যাকে যেমন মনে করবেন তাকে তেমন করে দিয়ে দেবেন। এটাই হলো আল্লাহর হক।
আল্লাহর জমিনের ফসল আল্লাহর নামে জায়গা 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 দিয়ে দিলেন, বাস হিসাব শেষ। তো আপনি ওসর বের করেন না। এখনকার জমানার লোক ওসর ভুলে গেছে, অবসর ভুলে যাওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা কি বলেছিলেন, আর একটা কথা নবীজি বলেছেন, তোমাদের দেশে বেটি ছেলেরা যদি পর্দা করা বন্ধ করে দেয়, তোমাদের দেশের মেয়ে ছেলেরা যদি নিজের মন মতো বিয়ে করে নেয়, তোমাদের দেশের মেয়ে ছেলেরা বিয়ে করার আগে যদি অন্য একটা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে নেয়, ব্যভিচার করে নেয়, জেনা বেড়ে যায়, লাভ বেড়ে যায়, আর মোবাইলের ভেতরে চ্যাটিং বেড়ে যায়, হোয়াটসঅ্যাপের ভিতরে তো ছবি দেওয়া দেই করা আর গল্প করাকরি করা যদি বেড়ে যায়, এগুলোকে বলা হয় ফুহুশ, এগুলোকে বলা হয় ব্যভিচার, এগুলোকে বলা হয় জেনা। এই জিনিসটা যেদিন দেশের বেটি ছেলেরা বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেশের বেটা ছেলে আর দেশের বেটি ছেলেরা যেদিন বেলাগাম হয়ে যাবে, সমাজকে মানবে না, মা বাবার মুখকে সম্মান করে রাখবে না, বেইজ্জত করে দেবে, পালিয়ে বিয়ে করবে, নিজের মতো করে জীবন কাটাবে, তাহলে জেনে রাখো মুসলমানেরা, তোমাদের কাছে ইউসিবকুমুত তাউন, মহামারী আসবে। কেমন মহামারী? যেই মহামারীর নাম তোমার বাপেরাও শুনেনি, তোমার 14 বংশের লোকেরাও শুনেনি। এমন সাংঘাতিক সাংঘাতিক মহামারী দুনিয়াতে আমি নাজেল করে দিব। মহামারী একটা বর্তমানে এই দেশ থেকে কোন রকম থেমে থুমে আছে একটা মহামারী, আর নাম কি কহনাজি লালগড় কাবড়, এই মহামারীটার নাম কি? করোনা ভাইরাস। করোনা কত মহামারী খাতারনাক ছিল। আসসালামু আলাইকুম, মুসাফা করো, নাজি ভাই তোমার হাতে হাত দিতে গেলে করোনা হয়ে যাবে, আর ওই হাত দিয়ে মেয়ে লোকের গায়ে হাত দিব, ওকে করোনা হয়ে যাবে, আর মেয়ে লোকটাকে ওর ছেলেটাকে দুধ খাওয়াবে, ওকে করোনা হয়ে যাবে। মুসাফা করিস না ভাই। বাজার থেকে গেল, আর যাওয়ার পরে বাড়ি যেয়ে তখন একটা ডিটারজেন্ট এক গেলা মহলম বাহির করলো, হাতে মেখে খেলাতেন, এমনি এমনি করে তাড়াতাড়ি করে মুছে টুছে সব জীবাণু মুক্ত করে দিল। ট্রেন বন্ধ, বাস বন্ধ, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ঈদের নামাজ বন্ধ, সালাম মুসাফা করা কিছু বন্ধ, বাড়ির ভিতরে বন্ধ হয়ে বসে থাকো। কিসের ঠেলায়? কিছু করোনার ঠেলায়। করোনা কেন এলো? যে দেশে যদি জেনা বেড়ে যায় তো করোনা এমন মহামারী দিব, তোর বাপেরা ওই রোগের নাম জীবনে শুনেনি। শুনেছিল আমার বাপ তোমার বাপ যে করোনা বলে কোনো রোগ আছে, রোগ আর শুনেনি। কিসের জন্য এলো? তো ব্যভিচার বেড়ে গেল এই জন্য। আপনি নিজে বলেন দেশে ব্যভিচার কমেছে না বেড়েছে? বেড়েছে। পালিয়ে বিয়ে করা দেশে এই গ্রামে ওই গ্রামে প্রতি বছর 10টা করে 20টা করে হচ্ছে না হয় না? হচ্ছে। একজনের বাড়িওয়ালি আছে, ও বাড়ি দিল্লি খাটতে গেছে বাড়িওয়ালা, আর বাড়িওয়ালি চলে গেল মজিবুরের সাথে, আর যে কোর্টে যে বলছে, উকিল করলো কি এক্ষুনি তালাক দিয়ে দিল, কার নামে? তো মজিবুরের নামে। চিঠিখানটায় এখনো পোস্ট অফিসে পড়েনি, তালাক হয়ে গেল। বেটি ছেলেদের তালাক দিল, আর দিয়ে ফের 2 ঘন্টা পরে কইছে এর সাথে বিয়ে পড়িয়ে দেন। কাজী সাহেব এবার করলো কি, আসরের আগে হলো ওর তালাক, আর মোগরবের পরে তখন ওর বিয়ে পড়িয়ে দিয়ে বলছে জামাই আমার বাড়ি যা। এ কি শিয়াল কুকুরের জীবন আছে? তোমরা ইচ্ছা মতন জিন্দগি কাটাতে চাইছো আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে। এখন দেশের মানুষ, তুমি আমাকে ডাকিও না, আমি জোর গলাতে বলছি, আরে তোমরা আমাকে ডাকিও না জলসাতে। কেন? কথা মানবে না তো ডাকবে কেন? দেশের ভেতরে সকালবেলায় আপনি আমাকে 5টা ছেলে দেন, খুদুরগাছি গ্রামের যে 5টা ছেলে নমাজ পড়ে। এতক্ষণ কোনে গেছিলি তুই? হ্যাঁ, যে ছেলেটি, যে 5টা ছেলে নমাজ পড়ে, যার চেহারাতে দাড়ি বেরিয়েছে অল্প অল্প, তো অল্প অল্প রেখেছে, এবং ছেলেটা হারাম কোনো কিছু খায় না, 5 ওয়াক্তের নমাজ পড়ে, এরকম ছেলে ঢুয়ে দেন 10টা। 10টাকে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবো, আর তারপরে মুখ মিষ্টি করা মিষ্টি দিয়ে একটা পান খাওয়াবো, খাইয়ে বিদায় দেবো। দিতে পারবেন 10টা ছেলে খুদুরগাছি গ্রাম থেকে? আপনাকে টাইম দিলাম, যেটাই তুলে আনবেন সেটার মুখে করে ফেড়ে যদি দেখেন তো ঘিন ঘিনা দাঁত লাল লাল টুকটুক করছে। কি খাইছিস ভাই? কি খাবো? ফের মধু খেয়েছি, তিরাঙ্গা খেয়েছি, শেখর খেয়েছি, গুটখা খেয়েছি। গুটকা খাকার বাচ্চা, তিরাঙ্গা খাকার বাচ্চা গোটা গ্রাম ভরে আছে, বিড়ি খাকার বাচ্চা আর খৈনি খাকার বাচ্চা গোটা গ্রাম ভরে আছে। আর এই গ্রামের লোক আপনারা পেয়েছেন পার্শ্বে আদিবাসী গ্রাম, কি জুত হয়েছে নিশা খাওয়ার, মদ খাওয়ার। খালি যা আর 20 টাকা দিয়ে দিয়ে লিয়াই। কয়দিনকার এটা? হ্যাঁ 3 দিনের, 11 দিনের গেলা দেনা। হ্যাঁ, পচাই খাওয়া জাতের পার্শ্বে বাস করছো আর পচাই খেতে ভিড়ে গেছো। জেনে রাখো, যত ফাসাদ দুনিয়াতে সৃষ্টি করবা নিজে গাঁড়া যাবা। দল দলে যদি পা পড়ে যায় হিলতে হয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, হাতটাকে দুদিকে এমনি করে প্রসারিত করে রেখে দিতে হয় যাতে আরো নিচে চলে না যাও। আর যদি বলে উঠবো বলে এমনি করে যত হিলবা তত গাঁড়বা। মদ খাবা আর তারপরে বলবে আমার নাম আব্দুল সত্তার, সত্তারের বান্দা।
হ্যাঁ, তুমি তিরাঙ্গা গুটকা খাবা আর তারপরে তুমি বলবে কি আমি হলাম আব্দুল সালাম সালামের বান্দা। তুমি হাই আলাল ফালা আজান পড়ছে মসজিদে যাবে না, আর তারপরে তুমি রেখেছো তোমার নাম কি বলছে আমার নাম আব্দুর রহমান। জুতা খাওয়ার জায়গা নেই এই জাতের, যে জাতের ভেতরে লাইট জ্বালিয়েও 7 ব্যাটারির 5 ব্যাটারির ইমানকে খুঁজে পাওয়া যায় না। সরিষার দানার মতন টিম 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 করছে ইমান, আর এই ইমান নিয়ে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বাকড়ামি করছি কে? আমি আর আপনি। কি করে দুনিয়াতে সুখ থাকবে, আর কি করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো পানি দিবেন আর তার নিয়ামত আমাদের উপরে বর্ষিত হবে? হচ্ছে না। না হওয়ার পিছনেই একটি মাত্র কারণ এই যে আমরা গুনাহগার, যখনই দোয়া করতে যাচ্ছি তখন দোয়া আমাদের আছাড় খেয়ে আবার জমিনে এসে পড়ে যাচ্ছে। লম্বা করবো না আওয়াজ, ছোট করে বলছি। এই দেখেন আলেমগুলো বসে আছে সব তরুণ নওজোয়ান, বেটা ছেলের ভেতরে একগুলো লোকের দোয়া জীবনে কবুল হবে না যে হারাম খাই। বেটা ছেলেদের ভিতরে ওই লোকটার দোয়া জীবনে কবুল হবে না যতদিন পর্যন্ত সে নিজের পড়োশির সঙ্গে মীমাংসা করে না রেখেছে। কোনো মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করে গোঁ ধরে বসে আছে, যতদিন গোঁকে না মিটাবে ততদিন পর্যন্ত এই ছেলেটার দোয়া জীবনে কবুল হবে না। যে ছেলেটা জীবনে নিজের ভাইয়ের দিকে ভালো করে চোখ তুলে তাকায় না, এমনি করে উল্টা মুখে চলে বেড়ায়, ওর দোয়া জীবনে কবুল হবে না। কেন? সহিহ হাদিসে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত 12টা পার হয়ে যায় তখন প্রথম আকাশের নিচে নেমে এসে দুনিয়ার মানুষকে আওয়াজ দিয়ে বলেন, কার কি দরকার আছে? হে, আওয়াজ দাও, আওয়াজ দাও, কাকে কি লাগবে বলো। বলতে 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 নবীজি বলছেন কি, ইউস্তাজাবু লিকুল্লি মান ইয়াদউ, যত মানুষেরা যে কথা বলে আল্লাহকে ডাকে সবারই ডাক কবুল করা হয়। ইল্লাল মুশাহিনিন, তবে ওই মানুষটার ডাক শোনা হয় না যে মানুষটা নিজের বাপের সঙ্গে সম্পর্ক খারাপ করে রেখেছে, যেই মানুষটা নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করে রেখেছে, যেই মানুষটা নিজের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে খারাপ করে রেখেছে। আল্লাহ তাআলা বলেন এই লোকটার ডাকে সাড়া দেওয়া হবে না। কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন আমহিলুহুম, ওদেরকে ঢিল দাও, ওদেরকে সময় দাও, হাত্তা ইয়াসসালেহা, যাতে করে আগামী সপ্তাহ আস্তে আস্তে ওরা দুই ভাই মিলে যায়, ওরা বাপ বেটা যেন মিলে যায়, ওরা দুই প্রতিবেশী যেন মিলে যায়, হাসি খুশি করে নেয়। আর যেমনি আগামী সপ্তাহ আস্তে আস্তে ভাই ভাই মিলে যাবে, বাপ বেটাতে মিলে যাবে, তখনই আল্লাহ তাআলা বলছেন পরের সপ্তাহে আমি যেদিন আসমান থেকে নিচে নেমে আসবো আর তোমাদের দিকে সাড়া দিয়ে বলবো কে ডাকছো আমাকে, তখন তুমি যদি ডাকো তো তোমার ডাক আমি সাড়া দেব। আর যতদিন পর্যন্ত তোমাদের অন্তরে কালি থাকবে, ভাই ভাই বন্তি থাকবে না, বাপ বেটাতে বন্তি থাকবে না, ভাই আর বোনে বন্তি থাকবে না, ততদিন পর্যন্ত তোমাদের জন্য আসমানের দরজা খুলবে না। এক ব্রিটিশালার বেলা কি বলছে? হাদিসে বলছে ইস্তাজাবা লিকুল্লি মান তাদউ, প্রত্যেকটা নারী যেটাই আল্লাহ তাআলার কাছে ডাকবে সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। ইল্লা লিজানিয়াতিন তাসআবে ফারজিহা, তবে এমন একটা বেটি ছেলে, যেই বেটি ছেলেটা ছেলের মা হয়ে যাওয়ার পরে ব্যবহার খারাপ করে, যেই মেয়ে ছেলেটি বিবাহ হওয়ার আগে অন্য কোনো ছেলের সঙ্গে অকর্ম করে রেখেছে, যেই মেয়ে ছেলেটি ব্যভিচার করেছে অথচ ওর গায়ে 100 কোড়া পড়েনি, আজ পর্যন্ত নাপাক হয়ে আছে, এমন একটা মেয়ে ছেলে যতদিন পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে রাতের বেলায় উঠে কেঁদে 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 নিজের গুনাহ মাফ করাতে না পারবে, ততদিন পর্যন্ত তার যতগুলো দোয়া হবে আসমানের উপর দিকে উঠবে না, আসমানের নিচু দিকেই আবার ধপ করে এসে জমিনে পড়ে যাবে। এতগুলো জিনিস আছে, আর আমাদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো তদবির আছে, তারপরে কিন্তু আমরা মানার মতো মানসিকতা রাখছি না। ভাইজান, আমি যদি আপনাকে ধরে নেন বয়স্ক মানুষ, আমি এত লম্বা সময় ধরে কথা বলি না, যদি বলেই চলে যাই, এখন 1 ঘন্টা 20 মিনিট আপনাদের সামনে কথা বলা হলো, আর ওই বলে চলে যাব, এটাই যদি হয় তাহলে তাই বলে কি কথা দিবেন যে কাল সকালবেলা থেকে আমরা ভালো হয়ে যাব? কথা দিবে কি কেউ? কেউ কথা দিবে না। যেই চলনে আপনি আছেন সেই চলনেই থাকবেন, যে ব্যবহারগুলো করেই যাচ্ছেন সেই ব্যবহার করেই যাবেন। নিজেকে শুধরাতে পারতেন আর রাত রাত ওয়াজ শুনতেন তো বড্ড ভালো লাগতো, কিন্তু আমরা বাধ্য আছি সমাজের সামনে কোরআন হাদিসের কথা বলতে, আর আপনারা বাধ্য আছেন যে মাঝে মাঝে যদি না শুনেন তো লোক কি বলবে। তো যাক, আমাদের কথার মাধ্যমেই যেন আপনাদের পরিবর্তন হয় এটা আমি আশা করি।
আর শেষের বেলায় আপনাদের কাছে একটা কথা বলবো যে মাদ্রাসা কি এরকম কাঙ্গাল হয়েই থাকবে, না মাদ্রাসাটা চিকন চাকন হবে, চুনকাম হবে? কেন চুনকাম হয়ে নাই মাদ্রাসাটাতে? কেন ঝকঝক করে নাই আর বিল্ডিং কটা? আপনারা কি সব কাঙ্গাল মানুষ আছেন এই দেশে? আমি এখানে যতটি লোক আছেন শুনেন, কথা বাড়াচ্ছি না, কথা বাড়াচ্ছি না, পালিয়ে যায়েন না, কথা বাড়াচ্ছি না। 5 মিনিটের ভেতরে আপনাকে আমি ছেড়ে দেব, কথা দিলাম। আপনার বাপ আর মার নামে আপনি দিলেও আর না দিলেও আমি দোয়া করব, এটা কথা দিচ্ছি। আমার দোয়াটা হবে আম ভাষাতে। তো যারা যারা পারবেন এই 5 মিনিটের ভেতরে এরকম 10টা লোক উঠে আসেন তো, যিনি বলবেন আমি 1 কুইন্টাল ভুট্টা দেবো অথবা 50 কেজি ভুট্টা দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন একজন লোক বলুন তো, কোন একজন লোক বলুন তো, কে আসেন এরকম লোক? বেশি সময় লাগাবো না, খুব তাড়াতাড়ি করে বলছি, দেন কে আছেন জলদি করে বলেন। একটা লোক বিসমিল্লাহির রহমানির রহিম যার ভুট্টা আছে সে লোকটা বলবে। এই গ্রামের মানুষ? হাজি সাহেব, হাজি নাইমুদ্দিন সাহেব, হাজি হুমায়ুন, হাজি হুমায়ুন সাহেব, উনি বললেন আমি বিসমিল্লাতে 50 কেজি ভুট্টা দিব। এক। আচ্ছা, আর একটা কে? সেদাবুদ্দিন সাহেব 1 কুইন্টাল দিবেন ভুট্টা, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদাবুদ্দিন সাহেব 1 কুইন্টাল, দুটা হয়ে গেল। 3 নম্বর বলেন। আমি একটা করে ডাল নিব আর 50টা করে জোড়নি জুড়তে আমি পারবো না। আমি সোজা সোজা বাংলাতে চাইছি, শেষের বেলাতে দুয়াটি বলবো মুখ দিয়ে, আপনার কামে আসবে, আপনার বাপের কাজে আসবে। আর 3 নম্বরে ধান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভুট্টা জামির উদ্দিন ভাই 2 কুইন্টাল ধান, খুশি হয়ে বলুন সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামির উদ্দিন সাহেব 2 কুইন্টাল। আর একটা কতটি? 50 কেজি ভুট্টা। নাম কি ভাইয়ের? আবু তাহের। আমার ভাই আবু তাহের, উনি দিয়ে দিলেন 50 কেজি। 5টা হয়ে গেল, 5টা হয়ে গেল। আর 5টা হলেই আমি দোয়া আরম্ভ করে দেবো ইনশাআল্লাহ। 50 কিলো ভুট্টা। ভাইয়ের নাম আব্দুল খালেক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমার ভাই দিয়ে দিলেন 50। 6টা হলো, আর 4টা বাকি আছে। জলদি করে বলুন। ইসমাইল আমার ভাইজান 1 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ। ইসমাত, ইসমাত 1 কুইন্টাল ভুট্টা। 7টা হয়ে গেল, আর 3টা বাকি আছে, আর 3টা বাকি আছে। তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। আব্দুল হাকিম 50 কেজি ধান। মাশাআল্লাহ। ধান হোক আর ভুট্টা হোক। 8টা হয়ে গেল, আর 2টো বাকি আছে। দেরি করবেন না, তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন, দেরি করবেন না। আর কটা? 3টা বাকি আছে না? আর 3টা। কোন আল্লাহর বান্দা বলুন। দেখেন, দেখেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো রাখেন, আর সম্পর্ক ভালো রাখার একটাই হলো পথ। আল্লাহর জমিনকে চুষে খাচ্ছেন, আল্লাহকে কিছু দেন, কিছু আল্লাহকে দেন, এতে আপনার ফসলের নিশ্চয়তা বেড়ে যাবে। কি নাম? গোলতাব হোসেন ভাই। কতটি? 50 কেজি। 1 কুইন্টালের লোক ছিলেন। 50 কেজি। ভাই নাম কি? শেখ রহমান। আলহামদুলিল্লাহ, 50 কেজি হয়ে গেল। আর একটা লাগবে, তাহলে 10টা হবে। আর একটা, আর একটা কি আছে? জলদি করে উঠে আসেন, জলদি করে উঠে আসেন। আর একটা। এই গ্রামে বাড়ি? পাশের গ্রামে বাড়ি। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 500 টাকা দিয়েছেন। একটা আর কেউ দেন, দিয়ে সমাপ্ত করে দেন কোটাটাকে। আর একটা কেউ বলুন আল্লাহর ওয়াস্তে, যার অন্তত পক্ষে 1 বিঘা ভুট্টা আছে। ইনশাআল্লাহ আপনি 16 কুইন্টাল ভুট্টা পাবেন 1 বিঘা জমিতে। আর 16 কুইন্টাল যদি ভুট্টা আপনার হয়, এখান থেকে 50 কেজি আপনি মাদ্রাসাকে দিবেন, অসুবিধা তো কিছু নেই। যদি 40 কেজি দেন, অসুবিধা কিছু নেই। কোটাটাকে খালি রাখবেন না। আল্লাহর ওয়াস্তে একটা লোক বেরিয়ে আসুন, যিনি আর বলবেন যে আমাকে আমি 50 কেজি ভুট্টা দেবো। একটা মৌলানা জুবাইর সাহেব, উনি বলছেন আমি 2 কুইন্টাল ধান দেব। আলহামদুলিল্লাহ, 10টা হয়ে গেল, 10টা হয়ে গেছে। আচ্ছা, এইবার আপনারা যারা যারা আছেন তাদেরকে বলছি, আপনি উঠুন, উঠে এসে ভালো করে কথাটা বুঝুন। উঠুন, উঠে আসুন, এসে আপনি খুশি মনে 100 থেকে শুরু করুন, উপরে যত যাবেন যান। বলে মৌলী সাহেব উপরে যাওয়ার মতন সময় নাই। ঠিক আছে? আচ্ছা, একটা ছোট মেয়ে ছেলে কার তরফ থেকে দান এনেছে 400। আলতাফ হোসেন 1 কুইন্টাল ভুট্টা। আলতাফ হোসেন 1 কুইন্টাল ভুট্টা। একটা ছোট্ট মেয়ে ছেলে তার মার পক্ষে বা দাদির পক্ষ থেকে 500 টাকা এনে দিয়ে গেছে। তো কি বলছি কথাটা?
আপনি আসুন, 100 টাকা থেকে উপরে যান, ভালো কথা। যদি অতটি না থাকে তো নিচে থাকেন। কতটি? 50 টাকা দেন, 40 টাকা দেন, 30 টাকা দেন, 20 টাকা দেন, যেটা পারবেন সেটাই দেন। কে দিলে খালা? কে দিলে? নানি? আচ্ছা আচ্ছা আচ্ছা, নানির পক্ষ থেকে দিলে। আচ্ছা, আর একজন ভাই আবার 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 50 কেজি ভুট্টা। লুৎফুল হক সাহেব 50 কেজি ভুট্টা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে এতটি দান এক্ষুনি হয়ে গেল, মানে অর্থাৎ 12 জন লোককে পেয়ে গেলাম যারা এতটি দান করে দিয়েছেন। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করে। কে দিয়েছে এটা? বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ এই বেনামির দানকে তুমি কবুল করো। তো এইবার আপনারা উঠেন, যে 100 দিবেন, 50 দিবেন, 20 দিবেন, 30 দিবেন, যেটা আছে সেটাই দিবেন। আর আরেকটা কথা বলি, এই গ্রামে যদি শিক্ষিত লোক থেকে থাকেন তো আল্লাহ তাআলা ইসলাম দুনিয়া থেকে গরিবিটাকে উঠাতে চাইছে, গরিব জেনে না থাকে। তো গরিব থাকবে না, কি কি আমল করতে গেলে গরিব দেশ থেকে কমবে, তো সেই আমলটাকে যদি শিখার থাকে তো সেই আমলটাকে শিখতে গেলে আপনাকে এখানে বই পড়তে হবে। বইটা আছে আমার ব্যাগে, 100 পাতার বই, মাত্র 2 কাপ চার পয়সা দিতে গেলেই বইটা পাওয়া যাবে, অর্থাৎ 20টা টাকা। বাহির করে দিয়ে দেন তো এই ছেলেটাকে, এই মুনি সাহেব, এই কাজটা করে দাও। ওই যে এর বইটি আছে, কোনো ভাই যদি নিতে চায় 20টা টাকাতে দিয়ে দাও। দেন না, যে বাহির করে মুখ চেনটা টেনে। আচ্ছা, 30 টাকা 20 টাকা করে দেন আমাকে। একটু ওদিকে যান, একটা বই গেলা বাড়ি নিয়ে যান। 20টা টাকা দিয়ে একটা বই কিনবেন, কিনে পড়বেন বাড়িতে। কতটি জ্ঞানের কথা লেখা আছে তাতে, পয়সাটা উসুল হবে ইনশাল্লাহ। এবার কম দামের টাকা যারা যারা দিবেন, 30 টাকা 40 টাকা করে 50 টাকা করে উঠে আসেন, দেন, ছোট করে দেন। এই দেন না গো, বসে আছেন কেন? আলহামদুলিল্লাহ। কত কি? আরে আমাকে এখানে দিছে রে বাবা, ওদিকে জানা নেই। আচ্ছা, কে কতটি এটা? 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমার ভাইজানেরা, যারা 12 থেকে 13 জন লোক আমাকে ফসল পানি লিখিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি এবার, যে আপনারা একটা সাদকায়ে জারিয়া করলেন আপনাদের বাপ দাদা নানা নানি এদের সকলের জন্য। তো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করছি, পরওয়ারদিগার, আমাদের বাপ দাদারা কবরে কি হালাতে আছে, রব্বে করিম তুমি জানো। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, তাদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ, তুমি তাদেরকে কোনো গিরফতের ভেতরে ফেলে রাখিও না। যদি কোনো রকমের সংকটে থাকে, আল্লাহ তাআলা এই সাদকায়ে জারিয়ার বদৌলতে তুমি তাদের সংকট থেকে মুক্ত করে দাও। আয় রব্বে করিম, আমাদের ফসল পানিতে তুমি বরকত দাও। যে ফসলগুলোকে তোমার নামে আমরা সাদকা করে তাকে পবিত্র করার জন্য আমরা সংকল্প করেছি, পরওয়ারদিগারে আলাম, আমাদের হালাল রুজি অর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আইয়িদনা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিননা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজনা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আকসির মালানা ওয়া ওয়ালাদানা ওয়া বারিক লানা ফীমা আতাইতানা। اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ভাইজানেরা, আপনাদের কাছে আমার নিবেদন, যারা যারা দূরে আছেন কাছে আছেন, এখন পর্যন্ত কোনো কারণে কোনো কারণবশত হয়তো দান করতে পারেননি, তো আগামীকাল আগামী পরশু যে কোনো সুযোগে যে কোনো সময়ে আপনি অন্তত পক্ষে নিজের এটাকে দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে যেটা পারবেন সেটা। 25 কেজি তারাপুরে বাড়ি, তারাপুর হাসান আলী ভাই, উনি 25 কিলো ভুট্টা। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো বলছিলাম, যারা যারা এখন পর্যন্ত দান করেননি তাদের কাছে আমার নিবেদন থাকলো, আগামী কাল পরশু 2 দিন 3 দিন 4 দিনের ভেতরে যে কোনো ফুরসাতে অবশ্যই
মাদ্রাসা কমিটির কাছে, লোকেদের কাছে আপনারা যেটা পারবেন সেটা অবশ্যই লিখে দেবেন বা দিয়ে দেবেন। কেন? এটা আপনার জিম্মেদারি, বছরের মাথায় একটা দায়িত্ব। সে দায়িত্ব থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন না, দূরে সরিয়ে রাখবেন না। না হলে আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হবেন, আর নারাজ হয়ে গেলে আমার ফসল পানির বরকত যাবে, আমার জীবনের সুখ শান্তি হারাবে। কাজে আপনি গ্রামের মাদ্রাসার এটাকে একটা পাওনা মনে করে অবশ্যই অবশ্যই মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সুমতি দান করে। এবার আপনাদের কাছ থেকে আমি যাচ্ছি, আমার পরে আর কেউ যদি স্টকে থেকে থাকেন তাহলে উনি কিছু কথা বলবেন আপনাদের সামনে। আমি হ্যাঁ হ্যাঁ, উনি আসছেন। এবার আপনারা স্থিরভাবে যারা যারা আছেন তারা বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।